আজ তোমাদের যে কাহিনিটা শোনাবো সেটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনার পর থেকে জীবনটা অনেকটাই পাল্টে গেছে। আমার বয়স তখন 22 বছর। সবেমাত্র কলেজ পাস করে কী করব সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলাম না। তখন বাড়ি থেকে বলল, ঠিক আছে, অনার্সের পর বিএড করে নে। অগত্যা না করতে পারলাম না। বাবার কথা শুনে খুঁজতে শুরু করলাম কলেজ। বাবার শারীরিক অসুস্থ থাকার কারণে পড়াশোনার প্রতি আমার অতটা মন লাগছিল না। কোনো একটা কলেজের সন্ধান করতে হয়তো ভালো হতো, কিন্তু কী করব, বাবার ইচ্ছা ছেলেকে যতদূর লেখাপড়া করানো যায় ততটাই করবে। তাই আর বাবার ইচ্ছা তাকে না করতে পারলাম না। এ কলেজ সে কলেজ খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত বন্ধুর যোগাযোগে এক কম রেটে বিএড কোর্সে ভর্তি হয়ে গেলাম। প্রথম দিকে বুঝতে পারিনি কলেজটা আমার বাড়ি থেকে কতটা দূর। তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বাড়িটা আরামবাগের কাছাকাছি ছোট্ট একটা গ্রামে, আর কলেজটা গণেশপুর পেরিয়ে পলাশপাই নামক একটি গ্রামে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার তো হবে। তার উপর রাস্তাঘাট খুব একটা ভালো না। কলেজের কাছাকাছি বাসের যোগাযোগ নেই। তিনটি নদী পার করে কলেজে পৌঁছাতে হয়। আরামবাগের বাস ধরে গণেশপুর এবং গণেশপুর থেকে সাইকেল করে 3টি নদী পার হয়ে পলাশপাই কলেজ। নদী পারাপারের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। আমি যেখানে থাকি গ্রামটায় নদী আছে, তবে নৌকায় পারাপার করতে হয় না, কংক্রিটের ব্রিজ আছে। কিন্তু বর্ষায় যখন নদী ভরাট থাকে তখন পোল ভেঙে গেলে নৌকায় করে যাতায়াত করতে হয়। প্রথমবার জীবনে সাইকেল নিয়ে নৌকায় উঠলাম। নৌকাটিকে গোটা 30 লোক, সাথে গোটা 15 সাইকেল এবং 7 থেকে 8টি মোটর সাইকেল। আমি নৌকার এক গায়ে দাঁড়িয়ে আছি আমার ভাঙা সাইকেল ধরে। খুব ভয় হচ্ছিল, এই বুঝি গেলাম। কিন্তু কিছুক্ষণ পর সেই ঘটনাই ঘটলো যেটার ভয় ছিল। এরপরে কী হলো জানতে চাইলে অপেক্ষা করুন পরবর্তী পর্বটার জন্য। আজকের ভিডিও এতটাই রইল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং একটি লাইক ভিডিওর জন্য করে দিও। ধন্যবাদ।